নতুন সংবিধান প্রণয়ন ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে এনসিপি। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় র্যাব বিলুপ্তি এবং গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে আইনি কাঠামো তৈরির দাবি জানান নেতারা। গত বছরের ৩ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের পতন হয় ৫ আগস্ট। এক বছর পর সেই দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় নেতারা অভিযোগ করেন, অনেক জায়গায় এনসিপিকে রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেয়া হচ্ছে, তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাইতে এসেছি। আমরা আমাদের অসহায় শহীদ পরিবারগুলো একমাত্র অবলম্বন হারানো শহীদ পরিবারদের পুনর্বাসন চাইতে এসেছি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না। আমরা জানি এলাকায় এলাকায় আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। এনসিপি নেতারা আরো বলেন, সাম্যের বাংলাদেশে ফ্যাসিবাদের আর জায়গা হবে না। জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নের দাবি জানান তারা। বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। চিকিৎসার অভাবে যাতে কেউ কারো প্রাণহানি অহেতুক প্রাণহানি না হয় এমন চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলব। তাই এমন এক রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধিকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। সমাবেশ থেকে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক সহ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক, নাগরিকের সেবক। আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নের স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন্ট বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারের গতি নিয়ে ক্ষোভ জানান এনসিপি নেতাকর্মীরা। বৈষম্য থেকে এদেশের গণমানুষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।